আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রুই মাছ দিয়ে আলু পটলের রেসিপি তৈরি করে দেখাবো। এখানে 5 পিস মাছ নিয়েছি আর 3টা মিডিয়াম সাইজের আলু আর 400 গ্রাম পটল এরকম ফালি করে কেটে নিয়েছি। প্রথমে মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব। হাফ চা চামচ করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমরা মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজার পর যে তেলটুকু আছে তার মধ্যে আমরা আরো 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে আলু পটল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 7-8 কাঁচামরিচ ফালি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আছে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা ঝোলের জন্য 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এবার একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে, এবার আমরা এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে 10 থেকে 12 মিনিট রান্না করব। 12 মিনিট হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমরা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে রুই মাছ দিয়ে আলু পটলের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।